ও মুসলমান, আল্লাহর পয়গম্বর জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মহব্বত যার অন্তরে যত বেশি, নবীর প্রতি যে যত বেশি দরুদ শরীফ পাঠ করে, দরুদের আমল করে, আল্লাহর নবীকে যে যত বেশি অন্তর দিয়ে মহব্বত করে, আল্লাহর পয়গম্বরের সাথে ওই ব্যক্তির স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা দিদার লাভের সুযোগ আল্লাহ তাআলা করাই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু স্বপ্নের মাধ্যমে না, ও মুসলমান, এমনও আল্লাহর ওলি ছিলেন সশরীরে আল্লাহর পয়গম্বরের সাক্ষাতের সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আপনারা নাম শুনেছেন আল্লামা হুসাইন আহমদ নাব্বারাল্লাহু মারকাদা। আমার বন্ধুগণ, কেমন বুজুর্গ ছিলেন হুসাইন আহমদ নাব্বারাল্লাহু মারকাদা। যখন মসজিদে নববীতে হাদিস পড়াতেন, ছাত্ররা কোনো জটিল প্রশ্ন করলে অর্থ ভালো বুঝে আসতেছে না, ভালো উত্তর তিনি দিতে পারতেছেন না, এমন একটি অবস্থা যখন হতো, বলতেন ইফসাতান কায়াতি মিন রাউজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু অপেক্ষা করো, নবী রওজা মুবারক থেকে ঘুরে আসি। হুসাইন আহমদ নাব্বারাল্লাহু মারকাদা নবী রওজা মুবারকে যে চক্ষুটা বন্ধ করে, একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করতেন, সরাসরি আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যেত। আল্লাহু আকবার! কেমন জিন্দা ওলি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া জাদ্দি, মা ফাহিমতু মানা হাদাল হাদিস। যেহেতু তিনি তো সাইয়্যেদ বংশ, তাই বলতেন, নানা জান, হাদিসের অর্থটা বুঝতে পারি নাই, মেহেরবানি করে আমার এই হাদিসের অর্থটা বুঝাই দেন। আল্লাহু আকবার! ও মুসলমান, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরকে যখন খেতাব করে বলতেন, মা ফাহিমতু মানা হাদাল হাদিস, ইয়া রাসূলুল্লাহ, হাদিসের অর্থ বুঝতে পারি নাই, মেহেরবানি করে হাদিসের অর্থটা বুঝাই দেন। নবীজি রওজায়ে আকদাস থেকে সরাসরি হাদিসের অর্থ বুঝাই দিতেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদের মজলিসে এসে বলতেন, আল আন সামিতু মিন সাহিব হাদাল কবর, এই মাত্র এই কবরের অধিবাসী আখিরি জামানার পয়গম্বর আমার নানা জানের নিকট থেকে হাদিসের অর্থ বুঝে আসলাম, এই হাদিসের অর্থ এটাই হবে।